আচ্ছা, চট্টগ্রামের বিয়ের রীতিগুলো যদি চেঞ্জ করা না হয় তাহলে আগামী 10 বছর পর দেখা যাবে উপযুক্ত হাজার হাজার লাখ লাখ মেয়ের বিয়ে হবে না। স্যাক্রিফাইস মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে স্যাক্রিফাইসটা মোস্ট ইম্পর্টেন্ট। স্যাক্রিফাইসটা ছেলে পক্ষ করে না, মেয়ে পক্ষ করে না। এগুলোর জন্য এখন ইয়ং জেনারেশন কথা বলতে পারে না কেন? ওই যে সংস্কৃতি করে দিয়ে গিয়েছে, এসবের কারণে। এখন এই সংস্কৃতি যদি আমরা কি করতে না পারি, বিলুপ্ত করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব অন্ধকার। 10 লাখ 15 লাখ টাকা প্রতিটা বিয়েতে খরচ হচ্ছে। একটা বাবার মেয়ে যদি 5 জন থাকে তাহলে 50 লাখ টাকার উপরে খরচ হচ্ছে। এটা স্বাভাবিক। বিশেষ করে আমি আমার চট্টগ্রামের কথা বলতেছি, বাংলাদেশে অনেক জেলা রয়েছে, সেগুলোতে তেমন খরচ কম হয়, অনেক সময় হয়ে যায় 3-4 লাখ টাকার মধ্যে হয়ে যায়। এখন চট্টগ্রামে যে বিয়েগুলো রয়েছে সেগুলো 30-40 লাখ টাকা পর্যন্ত কাবিন নামা করে ধার্য করে একটা পুরুষের কাছ থেকে। তো ও যদি বিশেষ করে বিদেশে থাকে বা দেশে ছোটোখাটো কাজ করে, ও কেমনে দিবে এত টাকা? আবার ছেলের যদি একটু ডিমান্ডেবল বা বিদেশে টাকা ইনকাম করে, ওই গরিব ঘরের মেয়েকে কি করতে চায় না, তুলতে চায় না, ও আর একটু ভালো টাইপের চাই। তারপর ওর একটা ডিমান্ড থাকে যে 2000-1000 মানুষের বৈরাত খাওয়াই, যেটা বৌভাত বলে। এসব ভাই বন্ধ করতে হবে। এসব উপসংস্কৃতিগুলো যদি আমরা চট্টগ্রাম থেকে বিলুপ্ত করতে না পারি, তাহলে কিন্তু এই গরিব পরিবারের মেয়েগুলো বিয়ে হবে না। তাই ছেলে পক্ষ বলেন, ছেলে বলেন, মেয়ে পক্ষ বলেন, পরিবারকে বলবো, এই সংস্কৃতি যদি বন্ধ করেন তাহলে আমাদের চট্টগ্রামের যে গজব, যে বিয়ের গজব, হাজার হাজার মেয়ের বিয়ে হচ্ছে না, হাজার হাজার ছেলে, উপযুক্ত ছেলে বিয়ে হচ্ছে না, নোংরামি থেকে বা জেনার থেকে বাঁচতে পারবে। তাই অনুরোধ রইল, আপনারা এসব একটু কম্প্রোমাইজ করবেন, একে অপরের পক্ষে গরুর বাজারের মতো দরদাম করবেন না, এটাই চাই।